ওয়েল মাই ফ্রেন্ডস, আরেকটা উল্লেখযোগ্য কেস নিয়ে আমি হাজির হলাম। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, ভাবলাম আজকে একটা ভিডিও করি। তো এই পেশেন্টটি মামলিকা বেগম, এজ অ্যাবাউট 32, 32 বছর বয়স, জাহাঙ্গীরপুর বাড়ি, অনেক দূর থেকে আসছে জাহাঙ্গীরপুর থেকে। কীভাবে খোঁজ পেল? কারণ এরই একটা রিলেটিভ আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছে, গঙ্গারামপুর থেকে আসছিল। তার অনেক ক্রনিক পুরনো সমস্যা ছিল, যেটা অনেক উন্নতি এবং ভালো আছে। তার খোঁজ পেয়ে সে আজকে আমার কাছে এসেছে চেম্বারে। এনার কিছু মেন্টাল ডিসঅর্ডার আছে, মানসিক সমস্যা আছে, এবং সেটা হচ্ছে কি, প্রচণ্ড টেস্টিং করা হয়েছে, প্রচণ্ড সাসপিসিয়াস টেম্পারমেন্ট ভিউয়ার্স, প্রচণ্ড সন্দেহপ্রবণ মন, এত সন্দেহপ্রবণ মন যে তার জীবনের যে লাইফস্টাইল, সে লাইফস্টাইলে অনেক বাধার সম্মুখীন হচ্ছে। কেউ একটা জলের বোতলে নিজে জলের বোতলে জল ভরে খাচ্ছে, কিন্তু তার সন্দেহ সেই জলের মধ্যে বিষ আছে নাকি, বা তাকে মেরে ফেলার জন্য কেউ কিছু মিশিয়ে দিয়েছে নাকি, আমি মারা যাব নাকি, রাস্তা পারতে ভয়, বাচ্চা কাচ্চা বাইরে কোথাও গেলে পড়াশোনা করতে, স্কুলে গেলে মনে হয়েছে বাচ্চার কিছু হয়ে গেল নাকি, সে ঘুমিয়ে আছে, সে আশেপাশে কুকুর বেড়াচ্ছে নাকি, এখনও কুকুর কামড় দিবে নাকি, এখন তাকে কেউ মেরে ফেলবে নাকি পিছন দিক থেকে এসে, বা শুয়ে আছে অন্ধকারে, এখনও ভূত ধরবে নাকি, এই ধরনের সাসপিসিয়াস, তার কোনো ক্ষতি করে দেবে নাকি, এই ধরনের মেন্টাল সিমটমস, লক্ষণ, যাকে সাসপিসিয়াস বলা হয়, তাকে সাসপিসিয়াস টেম্পারমেন্ট প্রচণ্ড হাই ভিউয়ার্স, যার কারণে তার লাইফস্টাইলে প্রচণ্ড বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। কেস হিস্ট্রি নিয়ে জানা গেল তার কিছু মনের আঘাত ছিল, মোটিভেশন ছিল, তার শ্বশুর শাশুড়ি তাকে একদমই দেখতে পারতো না, এ করতো না, মারা গিয়েছে। তারপর থেকে এটা মনের মধ্যে আঘাত পেয়েছে, মানসিক শোক লেগেছে, তারপর থেকে এই রোগের সূচনা ভিউয়ার্স। এক্সেসিভ মেমোরি উইকনেস, কিছুই মনে রাখতে পারে না, সাথে একটু আধা ঘন্টা আগে কী করলে সেটাও ভুলে যায়, কিছু মনে রাখতে পারে না। ফিয়ার অফ ডগ, এমনকি আশেপাশে কুকুর নেই মনে হচ্ছে, তবুও তোর পায়ের আশেপাশে কুকুর ঘুরে বেড়াচ্ছে, এরকম দেখতে পায়, ভুল দেখতে পায়, এবং মেন্সেসের কিছু প্রবলেম আছে ভিউয়ার্স। অনেক চিকিৎসা করেছে, গঙ্গারামপুর চিকিৎসা করেছে, মালদাদের ডক্টর আজমল হোসেনের কাছে চিকিৎসা করেছে, বালুরঘাটে চিকিৎসা করেছে, অনেক ধরনের চিকিৎসা করেছে। অবশেষে রিলেটিভের কাছ থেকে খোঁজ পেয়ে আমার কাছে এসেছে। আমি রোগীর ভিডিও ছবি দেখাতে পারছি না, কারণ মেয়ে মানুষ, সে যেহেতু মেন্টাল একটু ডিসঅর্ডার আছে, সে চাইছে না ভিডিওর সামনে আসতে, সেই জন্য আমি পরে এই কেসটা আপনাদের জানানোর জন্য, ইনফরমেশনের জন্য আমি বানাচ্ছি ভিউয়ার্স। তো তার কেস টেকিং করা হয়েছে। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে তার বাবারও এই ধরনের একটু মেন্টাল সিমটম সমস্যা ছিল, ইনস্যানিটির সমস্যা ছিল, তার বড় ভাইয়ের এই ধরনের মানসিক সমস্যা ছিল। তো কিন্তু পেশেন্ট যিনি আমার কাছে আসছে, মামলিকা বেগম, তার এই সমস্যাটা আগে থেকে ছিল না, মোটামুটি লাস্ট 4 থেকে 5 বছর ধরে এই সমস্যাটা আসছে। মোটিভেশনস এলিমেন্টস আফটার, মনের আঘাতের, কষ্টের পর থেকে এই সমস্যার সূত্রপাত হয়েছে। সেন্সিটিভ টু হাই নয়েজ আছে, প্রচণ্ড ফিয়ার অফ স্নেক আছে, সাসপিসিয়াস টেম্পারমেন্ট আছে, টাইট ক্লোথ অ্যাগ্রাভেটস আছে, অন্য অনেক যাবতীয় লক্ষণ টেস্টিং করে পাওয়া গেছে ভিউয়ার্স। তো তাকে যে ওষুধটি দেওয়া হয়েছে, আমি অবশ্যই অ্যাসুরেন্স দিচ্ছি, গ্যারান্টি দেওয়া হয়েছে 1 মাসের মধ্যে আমি আপনাদের যদিও বা পরে ফলো আপ কেস দেখাবো, যদিও বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো আপ কেস আমি দেখাতে চাই না বা দেখাই না, সময় হয় না। কিন্তু যেমন এই কেসটারই কথা বলছি, কিছুদিন আগে ওরই রিলেটিভ মাসখানেক আগে চিকিৎসা নিয়ে গেছে, সে অনেক সুস্থ, তার কারণে সে তার রিলেটিভকে আমার কাছে নিয়ে আসছে। তো অবশ্যই আমি চেষ্টা করবো ফলো আপ কেস দেখাতে। আশা করা যায় একবার ওষুধে তার এই মেন্টাল সিমটমস, মানসিক সমস্যা অনেকটা ইমপ্রুভ হবে, উন্নতি হবে, এবং পার্মানেন্টভাবে সুস্থ হয়ে যাবে, এবং এই মহিলাটি তার আগের জীবন ফিরে পাবে।